ঠিক রাত 12টা। শহরের বাইরে পুরানো এক শ্মশান ঘাট। চারিদিকে কুয়াশা, বাতাস পড়া কাঠের গন্ধ। রাহাত আর তার দুই বন্ধু বাজি ধরছিল। রাত 12টার পর শ্মশানে গেলে নাকি কিছু দেখা যায়। বন্ধুরা শেষ মুহূর্তে ভয় পেয়ে চলে গেল, কিন্তু রাহাত একটু ঢুকে পড়ল শ্মশানের ভিতরে। চারিদিকে ভাঙা চিতা ছাই, আর একটা চিতা এখনো হালকা হালকা ধোঁয়া ছাড়ছে। রাহাত মোবাইল বের করে ভিডিও করতে শুরু করলো। সে হাসতে হাসতে বলল, দেখছো, কিছুই নেই এখানে। ঠিক তখনই পেছন থেকে শব্দ, কাঠ ভাঙার মতো। সে ঘুরে তাকালো, কেউ নেই। আবার সামনে তাকাতে দেখলো যে চিতাটা নিভে গিয়েছিল সেটা আবার জ্বলে উঠেছে। আগুন নিজে নিজে জ্বলছে। রাহাত পিছিয়ে গেল, হঠাৎ তার কানে ফিসফিস এত তাড়াতাড়ি চলে যাচ্ছে যে দৌড়াতে গেল, কিন্তু পা আটকে গেল ছায়ের ভিতরে। যেন কেউ নিচ থেকে ধরে আছে পা। সে মোবাইল ফ্ল্যাশ নিচের দিকে ধরলো। ছায়ের ভিতরে থেকে কালো একটা হাত বেরিয়ে আছে, তার পা চেপে ধরেছে। রাহাত চিৎকার করলো। হঠাৎ আবার ছায়ের ভিতরে ঢুকে গেল। সে কোনো মতো নিজেকে ছড়িয়ে দৌড়ে দিল গেটের দিকে। গেটের কাছে এসে সে থেমে গেল। গেট বন্ধ। যখন ঢুকেছিল তখন খোলা ছিল। হঠাৎ পুরো শ্মশান জুড়ে একই সাথে কয়েকটা আগুন জ্বলে উঠলো। চারিদিকে লাল আলো। সে দেখতে পেল প্রতিটা চিতার পাশে একজন করে দাঁড়িয়ে আছে, কিন্তু কে দাঁড়িয়েছে সেটা জানে না। সবাই তার দিকে তাকিয়ে, চোখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। একজন ধীরে ধীরে এগিয়ে এলো, তার শরীরে আট পোড়া। সে বলল, আমাদের জায়গা কেন এসেছো? রাহাত কাঁদতে কাঁদতে বলল, ভুল হয়েছে, আমি চলে যাচ্ছি। আট পোড়া লোকটা হেসে বলল, এখানে যারা আসে তারা আর একা যায় না। হঠাৎ রাহাত অনুভব করলো তার কাঁধে কেউ হাত রাখলো। সে ধীরে ধীরে পিছনে তাকালো। তার নিজের মতো দেখতে একজন দাঁড়িয়ে, মুখ পুরো কালো, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। পরের দিন সকালে গ্রামের লোকেরা শ্মশানে একটা মোবাইল ফোন খুঁজে পায়। ভিডিওটা এখনো রেকর্ড হয়েছিল। শেষ দৃশ্য দেখা যায়, রাহাত দাঁড়িয়ে আছে চিতার পাশে, কিন্তু সে একা না, তার চোখ ফাঁকা। আর সে ধীরে ধীরে বলছে, আজ রাত 12টায় আবার আসবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করো। টাটা।